পত্রিকা যে সাক্ষাৎকারই দিয়েছেন, সেখানে বেশিরভাগ প্রশ্ন ছিল সংখ্যালঘু নিয়ে। একেবারেই ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে বলে আমার মনে হয়েছে। সেখানে ট্রাম্পের বিষয়টি এসছে এবং তারা এই প্রশ্ন করার চেষ্টা করেছে যে নতুন যুক্তরাষ্ট্র প্রশাসনের সম্ভব আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকার বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী। এই প্রশ্ন করার আগে দ্য হিন্দুর সাংবাদিক বলেছেন ট্রাম্প যে বিবৃতি দিয়েছেন সংখ্যালঘুকে নিয়ে। দেখেন, পুরো সাক্ষাৎকার পরে আমার কাছে মনে হয়েছে শ্যামল দত্ত অথবা মোজাম্মেল বাবু অথবা সুভাষ সিংহ আপনার ইন্টারভিউ করছে। যে যে ভাষায় শব্দে আওয়ামী লীগের লেসপেন্সাররা কথা বলে, আওয়ামী লীগের দালাল সাংবাদিকরা কথা বলে, কাছে মনেই হয়েছে যে এই সাংবাদিককে আওয়ামী লবি এবং আওয়ামী লীগের যে পুনর্বাসন সেল আছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেটার পক্ষ থেকে ইন্টারভিউটা করা হয়েছে এবং পুরো প্রশ্ন ওখানকার এবং দালাল গোয়েন্দা সংস্থার সদস্যরা যারা আছেন তারা লিখে দিয়েছেন। পুরো একটা অ্যাসাইনমেন্ট ইন্টারভিউ মনে হয়েছে। এবং দেখেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশের জনগণের মধ্যে যে ভারত বিদ্বেষ, তার ন্যায্যতা খোঁজার চেষ্টা করা, বোঝার চেষ্টা করার কোনো আগ্রহ এই সাংবাদিকের অথবা প্রশ্নের মধ্যে আমি দেখলাম না। অতএব বোঝাই যাচ্ছে এটা একটা পরিকল্পিত আওয়ামী প্রকল্পের অংশ, যে আওয়ামী লীগের যে ধারার রাজনীতি, যে প্রকল্পের মধ্য দিয়ে আওয়ামী লীগ চট করে ফিরে আসতে চায়, সেই ফ্যাসিবাদের প্রকল্পের একটা সাক্ষাৎকার। সংখ্যালঘু বিষয়ে ভারতীয়দের যে হীনমন্যতা দেখেন, ভারত একটা ধর্মীয় দল শাসন করছে। ভারতের ইতিহাসের সবচেয়ে ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী একটা সংগঠন, যাদের আইডিয়া হচ্ছে হিটলার, যাদের লিটারেচারে বলা আছে তাদের সাভারকার গোলওয়াকারের লেখা যদি কেউ পড়ে, পরিষ্কার স্পষ্টই আছে যে তার আইডিওলজি, তার ইন্সপাইরেশনের জায়গা হচ্ছে হিটলার। এবং হিন্দুত্ববাদী রাজনীতির পুরোধা অনেক ব্যক্তিরা সফর পর্যন্ত করেছে হিটলারের জার্মানিতে তার রাজনীতিটা বুঝবার জন্য। অতএব সেই রাজনীতির জায়গা থেকে একটা ফ্যাসিস্ট দল ভারতের ক্ষমতায়, সেটার জন্য তারা লজ্জিত না যে তারা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে। বিজেপির মতো, মোদির মতো, যাকে গুজরাটের কসাই বলা হয়, সে এই রাষ্ট্র শাসন করছে, এই জন্য তারা লজ্জিত না। তারা লজ্জিত না যে ভারতে মাইনরিটিরা কেমন আছে সেটা নিয়ে। তাদের ভিতরে ন্যূনতম কোনো লজ্জা শরম নাই যে মণিপুরে খ্রিস্টান মাইনরিটির উপরে গত বছর থেকে চলা নৃশংসতম গণহত্যা চলছে, তার কোনো খবর তাদের নাই। কাশ্মীরের মুসলমানদের উপরে যে নৃশংসতম গণহত্যা, অত্যাচার, নির্যাতন, জুলুম তারা সেই 47-48 সাল থেকে করে যাচ্ছে, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তারপরে হচ্ছে যে অচ্ছুত, দলিত এবং ভারতের যে নমশূদ্ররা আছে তাদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। গরুর গোশত খাচ্ছে কেন, গরুর ব্যবসা করছে কেন, গরু জবেহ করছে কেন, সেটা নিয়ে শত শত মুসলমানকে হত্যা করা হয়েছে মোদির গত 10-12 বছরের শাসনে, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা নাই মুঘল সাম্রাজ্যের ইতিহাস ঐতিহ্যের অংশ যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ ভেঙে টুকরা টুকরা করে দিয়ে সেখানে মন্দির নির্মাণ করেছে। একটা অসভ্য রাষ্ট্র না হইলে, একটা অসভ্য সমাজ এবং হিন্দুত্ববাদী রাজনীতি না থাকলে সেটা সম্ভব ছিল না, সেটা নিয়ে তার মাথা ব্যথা নাই। আমরা তালিকায় দেখলাম প্রায় 800-রও বেশি মুসলমানদের মুঘল এম্পায়ারের এবং মুসলিম শাসনের ইতিহাস ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট দালান কোঠা, কবরস্থান, তারপরে হচ্ছে নাম ফলক, পতাকা, এরপরে হচ্ছে রাস্তা ঘাট, পার্ক সব পরিবর্তন করে দিয়েছে। মসজিদ ভেঙে দিচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়। আমরা শুধু অযোধ্যার কথা জানি, আপনার বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশের অসংখ্য মসজিদ, মাদ্রাসা বুলডোজ করে দিয়ে আসছে। মুসলমানদের মহল্লাগুলো ওভারনাইট বুলডোজ করে দিয়ে আসছে। শত শত মুসলমানকে এক রাতের ভিতরে বাস্তুচ্যুত করে ফেলেছে। আসামে একই ঘটনা ঘটছে, ত্রিপুরাতে একই ঘটনা ঘটছে, বিহারে ঘটছে। এদের কারণ এটা নিয়ে মাথা ব্যথা নাই। তাদের যত মাথা ব্যথা যে বাংলাদেশে মাইনরিটিরা, হিন্দুরা এত ভালো কেন আছে, এইটা নিয়ে তার যে একটা পলিটিক্স, এই পলিটিক্সটা সে করতে যাচ্ছে। অতএব হিন্দুর এই সাক্ষাৎকারটার সাথে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর ভালো খারাপ থাকবার কোনো সম্পর্ক নাই। এইটা হচ্ছে দিল্লির, কলকাতার যে হিন্দুত্ববাদী রাজনীতি, এই রাজনীতিটা শুধু বিজেপি করেছে তা না, কংগ্রেসও করেছে, সবাই মিলে করেছে। 47 সাল থেকে তার যে অখণ্ড ভারতের যে সাম্প্রদায়িক মতলববাজি রাজনীতি, সেই রাজনীতির চোখ থেকে বাংলাদেশকে দেখবার যে একটা অশুভ চক্র, এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে সেটা বারবার প্রমাণিত হয়েছে।
বাংলাদেশে দেখেন আওয়ামী লীগের বাটপার মন্ত্রী ছিল আব্দুল মোমেন, সে বলেছে যে 8% হিন্দু সিভিল সার্ভিসে সরকারি চাকুরিতে প্রায় 29% পদ তারা দখল করে আছে। এটা কি ধরনের অধিকার? পৃথিবীর কোন দেশে আছে? আমি তো ইউরোপে লম্বা সময় ছিলাম, ইউরোপ আমেরিকা তো দাবি করতে পারবে না তারা এই লেভেলের ডিসপ্রপোর্শনেটলি তাদের মাইনরিটিদেরকে তারা এম্পাওয়ার করেছে, বলতে পারবে না তো যে 8% জনগোষ্ঠী সরকারি চাকুরিতে 29%। সাচ্চার কমিটি করেছে আপনার ইন্ডিয়াতে, সাচ্চার কমিটি মুসলমানদের যে দুরবস্থার রিপোর্ট দিয়েছে, ভয়াবহ। যে অফিসিয়াল হিসাব হচ্ছে 16% মুসলমান, যদি আনঅফিসিয়ালি বলা হয় 20, 22, 25% পর্যন্ত হতে পারে। সরকারি চাকুরিতে 1% মুসলমান নাই ভারতে। সেই রকম একটা জনগোষ্ঠী, সেই দেশের প্রশাসন, সেই দেশের সাম্প্রদায়িক মতলববাজ মানে শাসক গোষ্ঠী প্রশ্ন করছে বাংলাদেশে মাইনরিটিরা কেমন আছে, হিন্দুরা কেমন আছে, সে আলোচনা করছে। অথচ এই সাংবাদিকের বোঝার চেষ্টা করা দরকার ছিল যে 16 বছরে হাসিনা সরকারকে সমর্থন দিয়ে ভারত কি ভুল করেছে এবং এই সম্পর্কটাকে কিভাবে আবার সংশোধন করা যায়, ভারত সরকার কিভাবে বাংলাদেশের জনগণের আস্থা, ভালোবাসা, সম্মান, মর্যাদাটাকে আবার পুনরুদ্ধার করতে পারে, সেই সংকটটা বোঝার ন্যূনতম চেষ্টা এই ইন্টারভিউতে আমরা দেখলাম না। এবং এটার মধ্য দিয়ে যেটা বোঝা যাচ্ছে, তারা সম্পর্ক থেকে, তারা এই পরাজয় থেকে, তাদের এই ডিজাস্টার থেকে তারা ন্যূনতম কিছু শেখে নাই, কোনো লেসন নেয় নাই এবং নিচ্ছে না। এটাই হচ্ছে ভারতের 77 বছরের বিদেশ নীতির ব্যর্থতা।